বলছি আরে বাবা, তোমার জন্য কি একটু আমি রেস্ট করতে পারবো না নাকি কদম? বলছিলাম কি ম্যাডাম, এখনো সে কটকটি বাড়ি ফেরেনি। আরে তা তো আগেই বলেছি, না ফেললি তো ভালো, ও ঝামেলা যাক তো। আপনি তো ওই কথা বলতেছেন, আমি ভাবতেছি অন্য কথা। অন্য কথা মানে? বলছি কদম আবার আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না তো? বোকা নাকি তুমি? নারকেল বেগমের বিরুদ্ধে অ্যাকশন? ও বাপের বেটা হয়েছে এখনো? তবু ম্যাডাম, ও আমাদের সম্পর্কে অনেক কিছু জানে। এখানে ওখানে যাইয়ে কোনো রকম ইনফরমেশন দিলে আপনার ভোটে হয়তো জিততে অসুবিধা হতে পারে। আরে তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমার চেনো না তুমি? হ্যাঁ, যেসব কাজ আমি এখানে বসে করিয়ে দিছি, বড় বড় ব্যক্তি সেই জায়গায় যেয়ে করতে পারবে না, আর তুমি আমার ভয় দেখাচ্ছ। তা না ম্যাডাম, বলছিলাম কি, কোনো ব্যক্তিকেই বা কোনো বস্তুকেই ছোট ভাবা উচিত না। যেমন একটা দেশলাইয়ের কাঠি বড় একটা কোম্পানি চালাই দিতে পারে, তেমনি ছোট একটা মানুষও অন্য মানুষের জীবনে ধ্বংসের পথে নিয়ে আসতে পারে। এই দেখো, এসব ইতিহাস ভূতবিজ্ঞান আরো কি কি আছে ওসব আমার কাছে ঝাড়বা না, বুঝতে পারছো? পড়াশোনা করেছো ভালো কথা, অন্য জায়গায় যাই ঝাড়ো, বুঝছো? আমার এসব না অ্যালার্জি হয় শুনতে পারে। আমি দেখো খালি বসে বসে কি খেলা দেখাই, এখানে বসে দুটো দারোগারে দুটো অ্যাপেল ফোনের অফার দিছি, দেখিছো? ঝকাঝক করে চলে গেছে, একটু পরে খবর পাবা যে খেলা বাদিয়ে গেছে। হলি তো ভালো কথা। আর তোমার যদি বেশি ভয় করে না, টুলাটুলি বাইন্দে তোমার বউর কাছে চলে যাও, বুঝেছো? আমি অন্য উকিল ডেকে নেবো। কি ধরনের কথা হলো ম্যাডাম? আরে তুমি দেখতেছি কালকে তো বিশাল ভয় পাচ্ছ, এরকম ভয় পাওয়া মানুষের তো আমার দরকার নেই। আমার মানুষের দরকার এরকম যে মৃত্যুর বুকে ঝাঁপিয়ে পড়বে, সেই সব মানুষের দরকার। ঠিক আছে ম্যাডাম, আজকের থেকে আর ওইসব কথা বলবো না। মনে থাকে জানো, আমার কোথায় সাহস দেবা তা না, পিছন দিকে টানার ব্যবস্থা করো। এসব কথা বললে কিন্তু আমি অন্য উকিল ডাকবো বলে দিচ্ছি। না না ম্যাডাম, আজকের থেকে কিচ্ছু বলবো না। বলছি আমার বডি একটু পাঠাও তো, একটু লেবু শরবত করে দেবে, পেটে কিরকম একটু গ্যাস্ট্রিক হয়েছে। আচ্ছা ম্যাডাম, এক্ষুনি পাঠাচ্ছি। ম্যাডাম দারোগাবুর আওয়াজ না? আসেন স্যার, ভিতরে আসেন। কাজ হয়ে গেছে বুঝি? আর কি বলবো আপনারে? আরে কি হয়েছে সেটা বলো, যে আরো একটু লেটেস্ট ফোন লাগবে তাই তো? তাছাড়া তো আর কিছু না? ফোনের কথা ছাড়েন ম্যাডাম। তাহলে কি ক্যাশ লাগবে? বলতে পারো নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। জীবন বাঁচাতে পারলে সেটাই অনেক, আর ক্যাশের কথা বলছেন? মানে ঠিক বুঝলাম না। একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না। এর আগে 2-4 বার ওই এমএলএর বউর সাথে আমরা দেখা করেছি, ওনার ভিতরে কোনোদিন এরকম শক্তি দেখিনি। আজকে যেরকম মানে সারা পৃথিবীর শক্তি দেখলাম। মানে কি বলতে চাচ্ছ একটু খুলে বলো, আমি আবার হয়তো সংস্কৃত ভাষা বুঝি না। বলছি ওই এমএলএর বউর পিছনে বিশাল বড় একটা শক্তি বা পাওয়ার কাজ করছে। মানে ভূতি টুতি ধরেছে নাকি? আরে ম্যাডাম না, আপনি বুঝছেন না কেন? তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। আপনি যতটা সহজ ভাবছেন যে এমএলএর বউরি হারাবেন ভোটে, ততটা সোজা না। মানে কি বলতে চাইছো তোমরা, যে আমি এমএলএ এর বউরি হারাতে পারবো না? হারানি তো দূরের কথা, আমরাই ওই বাড়ির সামনে আর যেতে পারবো না। কেন, কি এমন ঘটনা ঘটলো? আমরা যে ওই বাড়ি গেছি, ও বাবা, আমাদের উপরে ভীমরুলির মতন ঠেসে ধরিছে। আর বলবেন না, এমন এমন কথা বলিছে, মনে হচ্ছে বড় বড় অ্যাডভোকেট উকিল দিয়ে লেখানো এসব কথাবার্তা। রাত ভরের ভিতরে এরকম পাল্টে গেল, বুঝলাম না। আমার তো মনে হয় বড় উকিল হায়ার করেছে, ওদের উকিল দিয়ে আটকাই রাখিছি আমাদের এখানে। আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও কিচ্ছু করতে পারলাম না। কি বলছো? কটকটি ম্যাডাম, কটকটি। কি বলছো তুমি? এরকম বুদ্ধি শুধু কটকটি দিতে পারে, তাছাড়া আর কেউ না। কটকটি মানে আপনার ওই গামছা গলায় দিয়ে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, মানে সকাল থেকে বাড়ি হারা, সে এখনো বাড়িতে আসেনি। আমার নির্ঘাত মন বলছে কটকটি ওখানে গিয়ে যোগদান করেছে। আপনি ওর ঠাকুমাকে খুঁজে দিচ্ছেন না, তার জন্য মনে হয় এমএলএর বউর আশ্রয় নিয়েছে। দারগাবাবু নির্ঘাত কটকটি ওখানে জয়েনিং করেছে। কটকটির মাথায় কিরকম বুদ্ধি আছে, এমন এমন পয়েন্টের কথা বললো না, তোমাদের আর কি বলবো। নির্ঘাত কটকটি, এর চালানাও ভুল হবে না। তার জন্য ভাবি, অশিক্ষিত মহিলা এরকম পয়েন্ট টু বি নোটেড কথা বলে কি করে? ম্যাডাম, আপনি একটা ভুল কাজ করেছেন। কি ভুল? ওই রকম কটকটির মতন ছেলেরা হাতছাড়া করেছেন। ও যদি আপনার কাছে থাকতো, ভোটে জেতা তো 100% আপনার গ্যারান্টি ছিল। কিন্তু এখন ও যেখানে পাল্টি মারিছে, মনে হয় না আপনি জিততে পারবেন। এসব উল্টোপাল্টা কথা বলবা না, বুঝতে পারি যে এমনি মাথায় অনেক টেনশন। উল্টো পাল্টা না ম্যাডাম, যেটা সত্যি সেটাই বললাম, বাকি আপনি দেখে নেন। তার এমএলএ বউ নামে যে নিন্দা করবা সেটা কি হলো? আমি দেখি মাইক টাইক গুছাই রাখি লোকের প্রচার করার জন্য। ওইসব ছেড়ে দেন। ওইসব বাঘের গায়ে হাত দিয়ে শুধু শুধু হাত কামড়াতে যেন না। কি বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলে একবার এমএলএর বউর সাথে দেখা করে আসেন, তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আসি ম্যাডাম, আমাদের ওই আইফোন 5 দরকার নেই, টাকা পয়সারও দরকার নেই। তাহলে এই কেসটা তোমরা এইভাবে ছেড়ে দেবে? আসলে তো কেউ কেস করেনি, আমরাই তদন্ত করছিলাম। কিন্তু তদন্ত করতে গিয়ে দেখছি তো সাপ খুঁজতে যায় কেউ বেরোয় গেছে। বুঝতে পারছি তোমাদের দ্বারা কাজ হবে না। সে ম্যাডাম, আপনি যা বোঝেন না বোঝেন, আমরা কেসের ভিতরে নাই, আপনারা মিটিয়ে নেন। চলো দেখি, চলো 2 টাকার কেসে হাত দিতে যাইয়ে চাকরি খেয়ে বসি। বলছি ম্যাডাম, এইসব কি শুনলাম? আরে তুমি এসব ছাড়ো তো, ফালতু ফালতু মাথা গরম করে না। আমার চেনে? হ্যাঁ, নারকেল এরকম কি জিনিস? ও কটকটি যদি কোন দিন টাইম দিয়ে ফেলা দিতাম, এতদিন আশ্রয় দিছি বলে বাঁচিয়ে আছে। ও যে আমার সাথে মানে প্রতারণা করেছে, ওরা তো সেই দিনই জেলে ভরে দিতাম। কিন্তু এখন পুলিশ বাবুরাই তো এসব কেস নিতে ভয় পাচ্ছে। শোনো, সোজা আগুনে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। মানে? তুমি এক কাজ করো, কটকটি যদি এই বাড়ি থাকে এক ঘলি দিয়ে এসো, বলো নারকেল বেগম ম্যাডাম ডাকছে। আসলি তো ভালো, না আসলি ওর পিন্ডি চটকাবো। কিন্তু ম্যাডাম, ও যদি বাড়ি থাকে আসবে না তো গ্যারান্টি। কারণ কি, নির্ঘাত এমএলএর বউ আশ্বাস দিছে তোর ঠাকুমারে খুঁজে বের করবে, তার জন্য ও ওখানেই আশ্রয় নিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস। ও মালটার এত শয়তানি বুদ্ধি আসলো কোথার থেকে, আমি তো বুঝলাম না। ওর ম্যাডাম বিশাল বুদ্ধি। আপনি কি ভাবেন গামছা গলায় দিয়ে থাকে তার জন্য? ওর বললি হবে না, ঠেলা আছে। তুমি এক কাজ করো, ঝাপাত করে যাই ওরা ডাকে নিয়ে এসো। আসলে ভালো, না আসলে বেশি তেলাতেলি করি না, ঠিক আছে? পরে আর বলতে পারবে না ম্যাডাম যে আমার একটা চান্স দিলেন না। বলছি ম্যাডাম, আমি যাবো। তাহলে তুমি বাড়ি পর দাও, আমি যাই। না 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 ম্যাডাম, যাচ্ছি।
কপালে সুখ নাই। সবগুলো হচ্ছে শালা ভীতু। এইসব মাল দিয়ে কি কাজ চলে? তাগড়া মানুষের দরকার। এই উকিল ফুকিল চলবে না, সব শালা ক্যান্সার করে দিয়ে নতুন মাল আনতে হবে। এইসব শালা পিছন টানা লোক, হ্যাঁ তাগড়াই লোকের দরকার আমার। কটকটি তো রাতের অন্ধকারে ছাপা করে দেবো, ও নিয়ে কোনো চাপ নাই। আমার পটের যে কাটা হয়ে দাঁড়াবে তার জীবন অন্ধকার, তার ফিনতেল করে দেবো। চেনে না নারকেল বেগম কি জিনিস? নারকেল বেগম একটা ব্র্যান্ড, ওরা কি হাওয়ায় উড়ে নিয়ে যাচ্ছে নাকি? জীবন পুরো তামাঝামা করে দেবো, চেনে না আমারে। কই গ্রামের লোকজন কই? আরে বাবা আইসেন বিয়াই, খাওয়া দাওয়া করবেন, বসবেন, জিরোবেন, তারপরে কথাবার্তা হবে। আসার সাথে সাথে গ্রামের লোকজন কই, এ কোনো কথা হলো? হ্যাঁ, আমার বউ রান্না করছে, খাওয়া দাওয়া করে টেরে তারপর রাত্রির দিক সালিশি হবে। রাত্রিরে কেন? হ্যাঁ, তার আগে তো বাড়ি যেতে হবে। আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি? হ্যাঁ, তোমাদের বাড়ি বসে থাকলে কাজ হয়ে যাবে? শোনেন, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। তার জন্য তো সব কাজ বাজ ছেড়ে চলে আসি। এখন এখানে কি খাতে আসছি নাকি? এবারে কিচ্ছু খাওয়া যাবে না, এবারে যা খাবো সব পাপ হবে। পাপ হবে মানে? পাপ হবে মানে একই রকম কথাবার্তা। শোনো, যেখানে সম্পর্ক নেই সেখানে কি খাওয়া দাওয়া? আরে বাবা তাড়াতাড়ি ঝামেলাটা মিটাও তো। এই টাকু কদম, তুই আসিস কিসের জন্য? হ্যাঁ, বিয়ের সময় তো তোরা দেখিনি, এখন তুই দেরি আসিস। তুই এবার শুধু টাকা ফাঁকা নিস না তো? এই দেখো, উল্টো পাল্টা কথা বলবা না, বুঝতে পারিস? আমি আমার বিয়ের জন্য এই ঘটক ধরেছি। হ্যাঁ, আমি শুধু টাকা নিতে যাবো কিসের জন্য? আমি আরো আমার এই বিয়ের জন্য এনারা টাকা দিচ্ছি, আমি আবার টাকা নিতে যাবানি? বলছি দয়া করে মুখটা বন্ধ রাখো, এখানে ওইসব কথা বলতে আসনি, ঠিক আছে? আমার সাপোর্টে আইসো, আমার সাপোর্টের কথা বলতে আইসো, তোমার গোষ্ঠীর পিন্ডির কথা এখানে বলতে আসনি। হ্যাঁ মানে এরকম একটা কথা বললো না, বলে পারলাম না। চুপ থাকো, যখন তোমার বলতে পারবো তখনই বলবা। আমার দাদুর তো খেতে কাজ নেই, এখানে বসে থাকুক। আর তোমাদের বাড়ি গেলবে কেন? তাদের কি হাত পাও নেই? কর্মধর্ম করে খাতি পারে না? দেখো বৌমা, তুমি মাঝখানে ফোড়ন কাটিও না। ফোড়ন কাটে না মানে কি? ঠিকই তো বলিছে, ও পাপের টাকায় আমরা খাই না। পাপের টাকা খাও না মানে? আমরা কি পাপ করে টাকা ইনকাম করি সেই কথা বলছো? তাই না? কি পাপ মানে? পাপের থেকে বেশি একটা মেয়ের জীবন নিয়ে খেলা, মিথ্যে কথা বলে ছেলের সাথে বিয়ে দেওয়া। হ্যাঁ শোনো, ওই যদি হতো না তাহলে আর এই যে টাকার জন্য সালিশি ডাকতাম না, বুঝতে পারিস? আমাদের উদ্দেশ্য যদি টাকা নিয়ে থাকতো বা শয়তানি বাজ্যাতি করার থাকতো, তাহলে ওই তোমার বিষয় সম্পত্তি ভিটে বাড়ি বেচে নিয়ে নিতাম টাকা। আমার টাকা নেবা অত সোজা? হ্যাঁ, প্যাঁচ মারার থাকলে এখনো কি দেখিস? প্যাঁচ মারে এমন ভাবে নিতাম টাকা, টেরও পাতিয়ে না। বলতাম কি, তোমার নাচ জামাইয়ের একটা ছোট্ট একটা কাজ বাজিয়ে পড়েছে, তোমার জমিটা বন্ধক রেখে কিছু টাকা দাও, বাস 1 মাস পরে টাকা দিয়ে দেবে। বাস টাকা নিয়ে কেল্লা ফতে। উল্টে আরো আমরা টাকা দিচ্ছি তোমাদের, আর উল্টো পাল্টা বেশি কথা বলছো। টাকা দিচ্ছ তো কই? টাকা দিয়ে দাও, দিয়ে দিলে তো ঝামেলা মিটে যাক। আরে বাবা, গ্রামের একটু বড় বড় লোক আসবে, কথাবার্তা হবে, টাকা পয়সা আসবে, তারপর না দেবো নাকি? শোনো, গ্রামের লোকজন ডাকতে পারো মানে আর কি সাক্ষী হিসাবে, তাছাড়া এসে কোনো লাভ হবে না। 7 লাখ তো 7 লাখ, ওর থেকে 1 টাকা কম নেবো না। বলছি কি, আপনি কি এখানে নাতি বিয়ে দিছিলেন নাকি আগের থেকে টার্গেট ছিল যেখান থেকে টাকা লুট করে নেবেন? মুখ সামলায় কথা বলবা কিন্তু, বলে দিচ্ছি আমার চরিত্র অত খারাপ না। তাহলে বলছো 7 লাখ টাকার 1 টাকাও কম নেবো না? হ্যাঁ, দেখিস তোমার নাতির মুখ দেখিস? ও এরকম থোবড়াই কেউ 7 লাখ টাকা দেয়? কি বললেন কি বললেন? আমার দেখতে কি এত খারাপ নাকি? ঠিকই বলিছে, তোমার যা দেখতে ও মোটামুটি তার হিসাবে 2 লাখ টাকার উপরে ওঠে না। কি বললেন? চেহারার সাথে এই সম্পর্কর বিচার করছেন, টাকার বিচার করছেন? ওইসব কথা আমি বলিনি, আপনি বলেছেন যে 7 লাখের থেকে 1 টাকাও কম নেবো না। হ্যাঁ ঠিকই তো। তা বলছি, আপনার নাতিনের কি ট্যালেন্ট যে 7 লক্ষ টাকা দিতে হবে? বাবা বাবা, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, তা টাকা দেবে না? এই কিসের জীবনে ছিনিমিনি খেলিছে? কিসের জীবনে ছিনিমিনি খেলিছে? কেন, আমার নাতিনির সাথে তোমার এই যে ছেলের বিয়ে হয়নি? মেয়ের জীবনটা নষ্ট হয়নি? এই কিসের নষ্ট হয়েছে? কিসের নষ্ট হয়েছে বুড়ো, তুমি জানো না? শালা আর কথা কুকুতা কাও, ঘ্যাপ করে ঘাই দেবানি মাথায় রেখি নে। কি এত বড় সাহস আমার দাদুরি মাথায় ঘাই দেবে? এক্ষুনি আমি পুলিশ ডাকবো। ও পাবো যারে ডাকো ডাকো, ওরে ভয় পাই না ফুটো, বুঝতে পারিস? তখন থেকে ভালোভাবে কথা বলার চেষ্টা করছি, আর তোমরা সবসময় তেড়া কথা বলতিছো, বুঝতে পারিস? আসলে শালা তোমাদের সাথে কথা বলা খালি খালি কেস খামারি হয়ে যেত, ঝুলতে সারা জীবন, তাও ভালো হতো। দাও কেস করে দাও, কোনো চাপ নাই, কেস করে দাও। আমরা এই থানার থেকে 50,000 1 লাখ টাকা দিয়ে জামিনে ছাড়া পেয়ে চলে আসবানি, তোমাদের 1 পয়সাও দেবো না, যা পারো করে বেড়াও। ভালোভাবে একটা সালিশি করতে চাচ্ছিলাম, তা না, সেখানেও পান মারা, শালা বুড়ো সানাই। কি বললি কি বললি তোমার কি বললি? ঠিকই বলিছি। হ্যাঁ পায়েল, আমি তো কেস করবো। বলছি দাদু দাঁড়াও, খালি খালি কেচাকুচির ভিতরে যাইয়ে টাকা পয়সা কিচ্ছু পাওয়া যাবে না। শোনো, লাস্টবারের মতো তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, কারে ডাকবা ডাকো, আর দরকার হয় একবার সেদ্ধ ভাত খাইয়ে নিলাম, এই একটা সালিশি করো। এখন ঢামাই পড়িছো কিসের জন্য? যে বলছি 1 টাকা দেবো না সেমনি ঢামাই পড়িছো? কি করবা সেটার বুড়ো? হ্যাঁ, তোমার নাতিনের জন্য টাকা চাইছো? তোমার নাতিন কি শালা সচ্চরিত্র মানুষ নাকি? হ্যাঁ, বিয়ের পরেও অন্য ছেলের সাথে সম্পর্ক রাখে। কি 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 বলছো তুমি এসব কথা? শুনে রাখো, ব্যাঙ্গালোরে যায়নি? ব্যাঙ্গালোরে তার পুরনো বয়ফ্রেন্ড যায়নি, সাদা চুলালা? হ্যাঁ, একটা কালারটা সিমলারে নিয়ে ব্যাঙ্গালোরে যায়নি? আমরা কি জানি না নাকি? হ্যাঁ, সেখান থেকে তোমার নাতি পালায় চলে যাবে তার সাথে। হ্যাঁ, সে কথা কি তুমি জানো? উল্টো পাল্টা কথা বলবা না। সব প্রমাণপত্র আছে আমাদের কাছে, ভিডিওর সঙ্গে। 4 দিন আগে আমাদের বাড়ি রাত্রিবেলা আইছে আপনার নাতিন, একা আইছে। ওর একার আসার সাহস আছে?
আমি বাইরে যাই, পিছন পিছন দেখি দুটো শ্যামলার সাথে আইছে, হাত ধরে কিলিবিলি কিলিবিলি করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। রাত্রি তখন 9:45 বাজে। হ্যাঁ, আমরা কি অন্ধ? এসব কথা বলি না, লোকজন শুনলি খারাপ ভাববে। হ্যাঁ, আর বুড়ো শালা তুমি এসে এখানে গরম দেখাচ্ছ। হ্যাঁ, মানে তোমার কিছু বলি না বলে পাইয়ে নইছো, তাই না? আর কিসির সম্পর্ক, কিসির আপনার নাতির জীবন নষ্ট করেছে? হ্যাঁ, আর ওর থেকে তো আমার ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার নাতিনের জন্যই। কি বলছো তুমি? আপনার নাতিন আমার ছেলেটারে কোনোদিন ভালোবাসিছে? পাদুরি কোনোদিন ভালোবাসিছে? এমনকি স্বামী হিসাবে কোনোদিন স্বামীর দরজা দিছে? হ্যাঁ, দিই নাই জানো। ডাকো পাদুরি, সব কথাবার্তা সব রেকর্ডিং আছে আমাদের কাছে, বুঝতে পারিস? হালকা ভাবে নিও না। মানে এখানে যা কিছু কথাবার্তা হয় সব রেকর্ডিং হয়? তা কি ভাবতিস? এখানে চারিপাশে সব হিডেন ক্যামেরা লাগানো আছে, জীবনে খুঁজে পাবা না। এই যে কথাবার্তা হচ্ছে সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। কি ভাবো হাইকোর্টে সব কিছু এসব পেশ করা হবে? তুমি এসে যে খিস্তি খামারি করছো, এরকম টাকা পয়সা চাচ্ছ, আমরা তো কোনোদিন এই সম্পর্ক ভাঙিয়ে নিতে চাই নাই, তোমরাই শালা ভাঙিয়ে নিতে চাইছো। সব কিছু এখানে রেকর্ড আছে, এসব হাইকোর্টে জমা হবে। বুড়ো, তোমার 7 বছরের জেল হবে, আর তোমার নাতিনির মানে এমন শাস্তি দেওয়া হবে না, বিয়ের নাম তো ঘুচাই যাবে। আর এই টাকলু মাথা কদম, এই শালা যদি সরকারি চাকরি করে, চাকরিতে বঞ্চিত করে এর শালা ওই পায়খানা পরিষ্কার করাবে। হ্যাঁ ভাই, তোমরা যা করো করো, আমার চাকরি নিয়ে টানাটানি করিও না। হ্যাঁ, অনেক কষ্ট করে একটা ওই পায়খানা পরিষ্কারের চাকরি পাইছি, সে চাকরি চলে গেলি। আমার এখন বিয়ে হবে, আমার বউরি খাওয়াবো কি? আমরা অত খারাপ না, তোমার চাকরি নিয়ে টানাটানি করবো যখন তুমি আমাদের পিছনে কাটি করতে যাবে তখনই। না না ভাই, আমি তো উপলক্ষ মাত্র আইছি, আমি এইসবের ভিতরে নাই। তুই শালা এখন পাল্টি মারতেছিস, বাড়ি চল। তোর বিয়ে যদি কেতায় আগুন না ধরাই তারপর আমার বলিস। ও তুমি যেখানে আগুন ধরাই ধরাও, শালা চাকরি না থাকলে বউরি খাওয়াবো কি? ও তো এমনিও চলে যাবে। আর যে তোমার 20,000 টাকা দিছি, সে টাকা আমার এক্ষুনি ফেরত দাও। আমিও বিয়ে করবো না, তুমি আমার টাকা ফেরত দাও। যখন তখন টাকা চালিয়ে থাকে নাকি? তাহলে আমি কোনো খারাপ কথা বলিনি। আমার ওই চাকরি নিয়ে টানা হেঁচড়া করবা না, আর বিয়ের সম্পর্কে কথা বলবা না। আসতে বলিস আইসি। হয়েছে, চুপচাপ দাঁড়াই থাক, অত ঘন কথার পান মারিস নে। বলছি বাবা ফুটো, তাহলে আর ঝগড়াঝাটি করে কি লাভ? একটু খাওয়া দাওয়া করে তোমরা যা দিতে চাও তাই নিয়ে আমরা বিদায় নেব। যা দিদি তা মানে? শোনো মা, বেশি নাফানাফি করিও না। এরা তোমার 14 গোষ্ঠীর সব খবর জানে, আর এদের কাছে সব প্রমাণ আছে। সব কিছু হাইকোর্টে পেশ করলি 1 টাকাও পাবা না। উপরেতে তোমারও পানিশমেন্ট হবে, আমার সারাখানা যাবজ্জীবন জেল হয়। এর জন্য যা দিচ্ছে চুপচাপ নিয়ে চলে গেলি হবে না। এরকম করলে কি করে হয়? তুমি আমার টাকা চাইছো, ওদিকে আমার শাশুড়ির টাকা দিতে হবে, শ্বশুরির টাকা দিতে হবে, আর এর জন্য ব্যবসা করতে টাকা দিতে হবে। তো এত টাকা আমি পাবো কোথায়? চুপ চুপ, আগে নিজে বেঁচে তারপর বাপের নাম। মানে? ও বিয়ে থা পরে, ও শালার যদি যোগ্যতা থাকে তোরে বিয়ে করবে, যোগ্যতার হিসাবে খাওয়াবে। হ্যাঁ, তুই টাকা দিতে যাবি কিসের জন্য? তুমি না দাদু সবকিছু ভেগড়াই দিলে, না আসলেই ভালো হতো। ওর থেকে বেশি টাকা তো আমি ওসুল করতে পারতাম। বোঝো না, এসব ছোটদের খেলা না, মুখির কথা নাকি? বলছি ফুটো, ওই খিদে লাগিছে, খাওয়ার ব্যবস্থা করো। তারপর রাত্রি সবাই একসাথে বসে সালিশি করলে হবে না। এখন এরকম গেদাই পড়িছো কেন? না, সবকিছু ভাবে চিন্তে দেখলাম, চেঁচামেচি করে তো কোনো লাভ হবে না। ভালোভাবে যদি কাজটা মিটে যায় সেটাই ভালো। তাহলে চুপচাপ থাকেন, অত বকর বকর করবেন না। রাত্রিবেলা মিটিং হবে, নয়তো কালকে সকালে। কোনো সমস্যা নাই, কালকে বিকেলে হলেও কোনো চাপ নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। যাবে না? বলো ফুটেদা, তোর বৌরি বলতো সবার জন্য খাওয়ার ব্যবস্থা করতি। রান্না হয়ে গেছে, ওই ঘাটটা একটু সময় লাগবে, 10-15 মিনিট। হ্যাঁ, একটুখানি সময় লাগবে। ঠিক আছে, আপনারা বরং ততক্ষণে হাত পা ধুয়ে আসেন। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো চাপ নেই। চল দেখি, চল হাত পা ধুয়ে আসি। সাইড। দাদের নিয়ে এসে সালিশি করতি, উল্টে আরো সবকিছু বিগড়াই গেল।